বাংলাদেশের সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেসের। সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এদিন। রাজ্যের প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে এই কর্মসূচিটির আয়োজন করা হয়। 4 জেলা কংগ্রেসের সভাপতিদের তত্ত্বাবধানে কর্মসূচিতে অংশ নেন কংগ্রেসের আরও নেতা ও সমর্থকেরা। বেগবাগান মোড়ে জমায়েতের পর সেখান থেকে পদযাত্রা করে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে পৌঁছয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ মঞ্চ থেকে কংগ্রেস নেতৃত্ব বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলা নির্যাতনের তীব্র নিন্দা জানান। পাশাপাশি অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি তোলা হয়। কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকায় মোতায়েন করা হয় পুলিশের কড়া নিরাপত্তা। কংগ্রেসের নেতৃত্ব, কর্মী, ভাই বোন, আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা কোনো হিংসা করার জন্য এখানে দাঁড়াইনি, আমরা প্রতিবাদ করতে দাঁড়িয়েছি যে বাংলাদেশে হিন্দু মুসলমান উভয় আক্রান্ত, মনুষ্যত্ব আক্রান্ত, মানুষ আক্রান্ত হচ্ছে। দিকে দিকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যাদের কন্ট্রোল করার দায়িত্বে আছেন তারা কোথায় আজকের দিনে? এটা আমরা বলছি না, আপনারা যে কোনো মিডিয়া চ্যানেল সেখানে দেখুন, মিডিয়ার ওপরে আক্রমণ হচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যারা দায়িত্বে আছেন তারা কি আসলে দায়িত্বে আছেন না নকল দায়িত্বে নিজেদেরকে নিয়োজিত করেছে। আমরা যখন ছবিগুলো দেখছি বাংলাদেশের, খুব দুঃখ বেদনাজনক মনে করি। জাতীয় কংগ্রেস মনে করে মনুষ্যত্বকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে এবং দায়িত্ব নিতে হবে যারা প্রশাসনে বসে রয়েছেন। এবং এটি একটি আন্তর্জাতিক বিষয়। আপনারা জানেন প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যেই তার বার্তা দিয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সার্বিক লড়াই যাতে গড়ে ওঠা যায় এবং শান্তি ফিরুক, এটাই আমরা বলবো। মানুষ শান্তিতে থাকুক, তাদের বাড়ি ঘর পরিবার পরিজনদের জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার অধিকার কেউ কাউকে দেয়নি। পরেও আমাদের দেশের যে সরকার এবং এখানে যে বিরোধী দল তারা কিন্তু কোনো রকম ভাবে ওই মানুষগুলোর জন্য কিছু করছে না, খালি ভোটের রাজনীতি করে বেড়াচ্ছে। ভোট ব্যাংকের আমাদের ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে রাজীব গান্ধী, যখনই বাংলাদেশ হোক বা শ্রীলঙ্কা হোক, যেখানে মাইনরিটি ভারতীয় লোকেদের মতো মাইনরিটিরা যদি আক্রান্ত হয়, তাকে কংগ্রেস পার্টি সেইভাবেই আমাদের আন্দোলনটা করছি। আমরা দেশের মানুষকে বলতে চাই, আপনারা সরকারকে জিজ্ঞেস করুন তারা দীপু দাসের মতো লোকদের জন্য কি করছে। 1 বছর হয়ে গেল আজকে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটছে, মাইনরিটি হিন্দুরা আক্রান্ত, কিন্তু আমাদের দেশের সরকার যারা 56 ইঞ্চি ছাতি নিয়ে ঘুরে বেড়ায় তারা কিছু করতে পারল না।